আসসালামু আলাইকুম বন্ধুরা। আসসালামু আলাইকুম বন্ধুরা। ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি কিংডম অফ ল্যাপটপস। সবাইকে নতুন একটি লাইভ ভিডিওতে স্বাগতম। আজকের লাইভ ভিডিওতে আমরা কথা বলবো মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 4 কোরাই 5 এবং কোরাই 7 ভেরিয়েন্টের ল্যাপটপ নিয়ে। ল্যাপটপগুলা আমাদের কাছে বরাবরের মতনই এ গ্রেড এবং এ গ্রেড কন্ডিশন প্লাস অবস্থায় থাকবে। আপনারা যারা মাইক্রোসফট সারফেস ল্যাপটপ কিনবেন ভাবতেছেন, হাই কনফিগারেশনের ল্যাপটপ 11 জেনারেশন, তারা কিন্তু ইজিলি আমাদের কাছ থেকে ল্যাপটপগুলো নিতে পারেন। এবং আজকের লাইভ ভিডিও থেকে আমরা আগামী 7 দিনের জন্য এই ল্যাপটপ দুইটার উপরে, অর্থাৎ সারফেস ল্যাপটপ 4i5 এবং i7 এই দুইটা মডেলের ল্যাপটপে আমরা প্রাইস ডিসকাউন্ট করে দেব সরাসরি আপনাদেরকে 7 দিনের জন্য। বিষয়টা আপনারা মনে রাখবেন, 7 দিনের পরে কিন্তু আমাদের যে রেগুলার প্রাইস, যেটা আমাদের রেগুলার প্রাইস আপনারা আমাদের ওয়েবসাইট, আমাদের ইউটিউব চ্যানেল এবং কিন্তু ফেসবুক পেজে থেকে আপনারা জানতে পারবেন। ঢাকা টেকনোলজি ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, এর পাশাপাশি ফেসবুক পেজ, এখানে আমাদের রেগুলার যে প্রাইস সেই প্রাইসগুলো দেয়া আছে। এবং আমি আপনাদের থেকে একটু সময় নেব যে আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। আমার পাশে আর একটা ল্যাপটপ রাখা আছে বোঝার জন্য, এবং একটু সময় নিচ্ছে যাতে লাইভে আরো অনেক ভাইয়েরা যুক্ত হতে পারে। আমরা একটু সময় নেব শুরুর দিকে। এবং ল্যাপটপগুলো আমি আপনাদেরকে ফুল রিভিউ করে দেখাবো। আপনারা কিভাবে মার্কেট থেকে যাচাই বাছাই করে একটি নিশ্চিত ভালো মানের একটা ল্যাপটপ কিনতে পারবেন, আমি সেইভাবে আপনাদেরকে লাইভে কথা বলে বোঝানোর চেষ্টা করব সবকিছু। এবং আমি যে ইনফরমেশনগুলো দেব সেগুলো আপনারা চ্যাট জিটিপি ইউজ করে এই ল্যাপটপের মডেলগুলোতে কি কি আমি আজকে দেখাবো, এবং আপনারা অনলাইন থেকে জেনে নিতে পারবেন এই মডেলে কি কি থাকে। তখন এসে আপনারা আমাদের শপে এসে কিন্তু ল্যাপটপগুলো চাইলে অনলাইন থেকে চেক করে করে কিন্তু আপনারা মিলিয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু জি, আমাদের সাউন্ড ওকে আছে। তো শুরুতে আমরা কথা বলবো i5 এর ল্যাপটপ নিয়ে, i5 এর 11 জেনারেশন। এবং আমাদের যে রেগুলার প্রাইস সেটা যদি এক নজর যদি একটু দেখে নেই, এবং একটা কাজ করব, আমরা যেহেতু সরাসরি লাইভে আছি, আমরা দেখার চেষ্টা করব বাংলাদেশে এই ল্যাপটপগুলোর প্রাইস এখন কেমন চলতেছে। আমরা সেটা আগে দেখব। মাইক্রো সি আরও মাইক্রোসফট সারফেস, এই যেখানে একটা চলে আসছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 4 কোরাই 7 এর 11 জেনারেশন। হ্যাঁ, আমরা এটার প্রাইস দেখব, এবং আমাদের কাছেও হবে কোরাই 7 এর 11 জেনারেশন, কোরাই 5 এর 11 জেনারেশন। আমরা চেষ্টা করবো একই সাথে বাংলাদেশে যা প্রাইস চলতেছে আমরা সেম টাইপের প্রাইস আমরা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখান থেকে যদি আমরা ওয়েবসাইট ভিজিট না করে সরাসরি এআই মোডে যদি আমরা এই যেটা সার্চ করতেছি সেটা যদি আমরা এআই মোডে যদি দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো বাংলাদেশে কত থেকে কতর মধ্যে এই ল্যাপটপগুলো সেল হয়। আমরা যেখানে ইউজড বা রিফার্বিশ, আমাদের কি সাউন্ড ওকে আছে? আপনারা একটু জানাবেন, আমার একটা কল আসছিল। সাউন্ড মনে হয় ওকে আছে, তাই না? সাউন্ড মনে হয় ওকে আছে, তাই না? হ্যাঁ, সাউন্ড ওকে আছে। এবং যারা লাইভে আছেন তারা আমাকে জানাবেন যদি সাউন্ড অসুবিধা হয়। তো এখানে আমরা যে ইউজড ক্যাটাগরির ল্যাপটপ সেটার প্রাইস আমরা দেখতে পারবো। বাংলাদেশে চলতেছে 16 জিবি র্যাম 512 জিবি এসএসডি দিয়ে 49 থেকে 65 হাজার টাকার মধ্যে চলতেছে। এবং আমরা আমরা আমাদের যে প্রাইস, এটার রেগুলার প্রাইস হচ্ছে আমাদের 58 হাজার টাকা। আমাদের i7 দিয়ে প্রাইস আজকে আমরা একটা ডিসকাউন্ট প্রাইস করে দেবো 7 দিনের জন্য, ফিক্সড প্রাইস। সেটি হচ্ছে মাত্র 52 হাজার টাকা দিয়ে আমরা দেবো আপনাদেরকে সারফেস ল্যাপটপ 4 কোরাই 7 এর 11 জেনারেশন, 16 জিবি র্যাম 256 জিবি এসএসডি, 100% এ গ্রেড কন্ডিশনে থাকবে। আমি যদি শুরুতেই যদি কিছু জিনিস দেখি, এখানে চলে আসছে এসএসডি হেলথ পেয়ে যাবো আমরা 100%, এবং 100% পারফরমেন্স পেয়ে যাব। এবং যদি আমরা ব্যাটারি হেলথ নিয়ে আলোচনা করি, এটার ব্যাটারি হেলথ কত আছে, খুবই ভালো ব্যাটারি হেলথ আছে এই ল্যাপটপটিতে। 93% কিন্তু এই ল্যাপটপটিতে এখনো ব্যাটারি হেলথ অ্যাভেলেবেল। এর পাশাপাশি কিন্তু আমরা অরিজিনাল ব্যাটারি পেয়ে যাব
কারণ হচ্ছে সারফেসের ব্যাটারি অরিজিনাল হলে যেখানে সরাসরি ব্র্যান্ড নেম লেখা থাকে, যেখানে লেখা আছে সারফেস ব্যাটারি, অর্থাৎ আমরা কিন্তু অরিজিনাল ব্যাটারি পেয়ে যাব। এর পাশাপাশি সারফেসের ব্যাটারি অরিজিনাল কিনা চেনার আর একটা উপায় হচ্ছে ডিজাইন ক্যাপাসিটি। তো এই মডেলগুলোতে ম্যানুফ্যাকচার টাইমের ডিজাইন ক্যাপাসিটি হয় 45,000। তো আমরা কিন্তু 45,000-এর অরিজিনাল ব্যাটারি, যার মধ্যে 43,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল দিয়ে এই ল্যাপটপটা আমরা পাবো, এবং 93% ব্যাটারি হেলথ, এবং সাইকেল কাউন্ট 4 মানে হচ্ছে টোটাল এই ল্যাপটপ থেকে 4 বার 100% চার্জ খরচ করা হয়েছে। তো সেই হিসাবে বলতেই পারি যে খুবই ভালো কন্ডিশনে কিন্তু আমাদের কাছে এই ল্যাপটপগুলো হবে। প্রাইস থাকবে একদম ফিক্সড প্রাইস, 7 দিনের জন্য মাত্র 52,000 টাকা প্রাইস থাকবে। এবং এরপরে আমরা i5 দিয়ে প্রাইস কেমন চলতেছে আমাদের দেশে আমরা সেটা দেখবো। দেখে আমরা একটা ফ্ল্যাট খুবই সুন্দর একটা ভালো ডিসকাউন্ট করে দেবো আমরা এই মডেলেও i5 দিয়ে। i5 11th জেনারেশন প্রাইস ইন ভিডিও, ওকে এটাই দেখি কত আসে। এখানে আমরা দেখতে পারবো যে এই যে এখানে কিন্তু আমরা ইউজ ক্যাটাগরিটা পেয়ে যাব 16 জিবি র্যাম 256 জিবি এসএসডি দিয়ে 48,000 থেকে 52,000 টাকার মধ্যে বাংলাদেশে চলতেছে। এখন আমরা অনলাইনে কিন্তু যখন আমরা সার্চ করলাম, এখানে কিন্তু সেই রেজাল্ট বা সেই ল্যাপটপের দামগুলো এখানে দেখাচ্ছে যারা ওয়েবসাইটে এন্ট্রি নিয়েছে। এবং এর বাইরেও কিন্তু বাংলাদেশে আরো অনেক সেলার আছে যারা ওয়েবসাইটে তাদের ল্যাপটপ শো করে নাই বা মার্কেটিং করে নাই, যার কারণে কিন্তু তাদেরকে আমরা রিচ করতে পারতেছি না। তো আমরা জানি ভালো ল্যাপটপের প্রাইস, এ গ্রেড কন্ডিশনের ল্যাপটপ প্রাইস বাংলাদেশে কেমন হয়। তো আমাদের এই ল্যাপটপগুলোর রেগুলার প্রাইস হচ্ছে i5 দিয়ে আমরা দেখবো, আমাদের ঢাকা টেকনোলজি ওয়েবসাইট থেকে আমরা দেখতে পারবো i5 দিয়ে প্রাইস কত চলে, এবং আমরা আজকে লাইভে আমরা কত দিয়ে দেবো i5 দিয়ে। আমার i5 দিয়ে প্রাইসটা আমি বলেই দেই, সেটা হচ্ছে আমাদের i5 দিয়ে প্রাইস থাকবে মাত্র 50,000 টাকা প্রাইস থাকবে কোর i5 দিয়ে। যেখান থেকে আমরা কিন্তু সরাসরি ওয়েবসাইটে চলে গেলাম, আপনারা চাইলে এইটা টাইপিং করে আপনারা নিতে পারেন ঢাকাটেকনোলজিবিডি.com। ওই যেখানে আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে www.dhakatechnologybd.com। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমাদের এখানে প্রাইস কত আছে আমরা একটু দেখবো। ওয়েবসাইটে কিন্তু আমরা সবসময় চেষ্টা করি যত লোয়েস্ট প্রাইস দেওয়া যায়, কারণ তাহলে আমার ওয়েবসাইটে ট্রাফিক আসবে এবং আমার ওয়েবসাইটটা ধীরে ধীরে পপুলার হবে। প্রাইস বেশি দিলে আমাদের কোনো লাভ নাই ওয়েবসাইটে। তো আমাদের এখানে ওয়েবসাইটে প্রাইস দেওয়া 16 জিবি র্যাম 256 জিবি এসএসডি দিয়ে প্রাইস দেওয়া 55,000 টাকা। তো আমরা এই মডেলটাতে আমরা রাখবো আজকে 52,000 টাকা ফিক্সড প্রাইস রাখবো i5 দিয়ে। এই ল্যাপটপটা হবে i5 দিয়ে। আমরা শুরুতে i5 নিয়ে আলোচনা করব, এরপর আমরা i7 নিয়ে আলোচনা করব। i7 নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা রিভিউ পাবেন, আপনারা দেখে নিতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজে আপনারা পোস্ট পাবেন, সেখান থেকে আমাদের ল্যাপটপ সম্পর্কে জানতে পারবেন। তো ধীরে ধীরে এবার আমি মূল লাইভ ভিডিওতে যাব। অনেক কথা বলা হলো আপনাদেরকে সাথে নিয়ে, এবং আমি কিন্তু সরাসরি আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম, এবং একটা অনেস্ট রিভিউ আমি করবো ল্যাপটপগুলো নিয়ে। পাশাপাশি কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিছি যে বাংলাদেশের প্রাইস কেমন চলতেছে, আমরা কেমন প্রাইস রাখতেছি। তো বরাবরের মতনই প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, একটা ইউজড ল্যাপটপ কেনার জন্য সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশনটা বাছাই করা। কারণ একটা ল্যাপটপের বডি কন্ডিশন দেখে আমরা অনেকটুকুই নিশ্চিত হতে পারবো ল্যাপটপটা কতটা ভালোভাবে ব্যবহার করা হয়েছে, অথবা এখন কতটা ভালো গ্রেডে আছে সেটা কিন্তু অনেকটুকু ধারণা করা যায় ল্যাপটপের শুধুমাত্র বডি কন্ডিশনটা দেখেই। তো এটা হচ্ছে আমাদের ল্যাপটপের বডি কন্ডিশন। সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে ব্যাকপার্ট, কোথাও কিন্তু মেজর সিঙ্গেল স্ক্র্যাচ থাকবে না, যেটা আপনাদেরকে অসুবিধার কারণ করবে। তো আমাদের ল্যাপটপগুলো খুবই ফ্রেশ অবস্থায় আছে, আমরা যদি দেখি একদমই সুপার ডুপার ফ্রেশ। এবং এখানে যেহেতু মেটাল বডি, হাত রাখলে একটা রেখা পড়ে যায়। এবং চমৎকার বিষয় হচ্ছে এই ল্যাপটপটি কিন্তু ইউকে ভেরিয়েন্ট দিয়ে থাকবে। আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেবো। এই যেখানে আপনারা দেখতে পারবেন যে ইউকে ভেরিয়েন্টের ল্যাপটপ, অর্থাৎ যুক্তরাজ্য ভেরিয়েন্টের ল্যাপটপ। ওই দেশের ল্যাপটপ সারফেস 4 বিক্রি করার জন্য গভর্নমেন্ট থেকে সরকারিভাবে যে রিকোয়ারমেন্টটা থাকে, সেই রিকোয়ারমেন্ট মেনটেন করে কিন্তু এই ল্যাপটপগুলো বিল্ড করা হয়েছে। সেই কারণে ইউকে ভেরিয়েন্ট। অনেকেই কিন্তু এই জিনিসটা ভুল করেন যে জার্মানি ভেরিয়েন্ট বা ইউকে ভেরিয়েন্ট, আমরা মনে করি জার্মানি আর ইউকেতে মনে হয় এই ল্যাপটপ ব্যবহার করা হয়েছে। না, বিষয়টা সেটা না। ওই দেশে ব্র্যান্ড নিউ ল্যাপটপ বিক্রি করার জন্য ল্যাপটপের যে ন্যূনতম কনফিগারেশন থাকে বা বিল্ড কোয়ালিটি থাকে, সেইটা মেনটেন করে ল্যাপটপগুলো তৈরি করা হয়। অনেক সময় জার্মানি এবং ইউকে ভেরিয়েন্টে থাকে, অর্থাৎ ওই দেশে ওই সমস্ত দেশের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওই ল্যাপটপগুলো মেক করা হয়েছিল। চাইলে আপনারা যে কোনো দেশে কিন্তু আপনারা ল্যাপটপ ইউজ করতে পারবেন, অসুবিধা নেই, ব্র্যান্ড নিউ ল্যাপটপ আপনারা ইউজ করতে পারবেন। এবং এরপর আমরা দেখবো ল্যাপটপটা টপ পার্ট। ল্যাপটপটা টপ পার্টও কিন্তু যথেষ্ট ফ্রেশ অবস্থায় আছে, সুপার ডুপার ফ্রেশ। কোথাও কোনো কিন্তু বড় ধরনের কোনো দাগ স্ক্র্যাচ বা ল্যাপটপে কোনো আঘাত নেই।
তো এরপরে যদি আমরা দেখি ল্যাপটপটার ফ্রন্টের পার্ট, যদি আমরা দেখি লুকিং পার্ট, এবং আমার দেখা সবচেয়ে দ্রুত অন হওয়া ল্যাপটপ হচ্ছে মাইক্রোসফট সার্ফেস। আমি ল্যাপটপটা অফ করে দিলাম, সরাসরি আমি আপনাদেরকে অন করে দেখিয়ে দেবো যে ল্যাপটপ গুলা কত দ্রুত অন হয়। অনেক সময় কিন্তু আমরা ল্যাপটপ কত দ্রুত অন হচ্ছে ওই জিনিসটার উপরেও কিন্তু বেস করে আমরা বুঝতে পারি যে ডিভাইস গুলা কতটা পাওয়ারফুল হতে পারে ইনশাল্লাহ। তো আমরা আলোচনা করবো, আমি আপনাদেরকে সরাসরি ল্যাপটপ এবার আমি অন করে দেখাইতেছি লাইভের মাধ্যমেই। আমার দেখা সবচাইতে দ্রুত অন হওয়া ল্যাপটপ হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ব্র্যান্ড। আমি এই ল্যাপটপটা অফ করে দেবো, আর এটা আমি অন করে দিছি, দেখি কত দ্রুত অন হয়। এগুলা দেখা যায় যে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে ল্যাপটপ গুলো অন হয়ে যায়, যখন এই যে অন হয়ে গেছে, একদম পুরোপুরি অন হয়ে গেছে। আর যখন আমরা এগুলো উইন্ডোজ করি তখন দেখা যায় যে আরো ফাস্ট, মানে 10 সেকেন্ডের কম, 10 সেকেন্ডের নিচে কিন্তু এই ল্যাপটপ গুলা অন হয়ে যায় যখন আমরা কোনো প্রকার কোনো ল্যাপটপের ড্রাইভার ইনস্টল না করি। এবং আমাদের ল্যাপটপের সাথে 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, লাইফ টাইম সার্ভিস সাপোর্ট, সফটওয়্যার সাপোর্ট, উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম। প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি আছে, এবং এর পাশাপাশি কিন্তু আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল যেটা জেনুইন উইন্ডোজ 11 প্রো সেটা কিন্তু আমরা পার্মানেন্টলি অ্যাক্টিভ করে দেবো। এবং এই ল্যাপটপগুলোতেও কিন্তু অরিজিনাল উইন্ডোজ 11 প্রো আমরা করে দিয়েছি পার্মানেন্টলি। তো এরপর আমরা যেটা মূল বিষয় সেটা হচ্ছে আমরা সিপিইউ নিয়ে কথা বলবো। তার আগে আমরা একবার সিস্টেম ইনফরমেশন দেখবো, কারণ হচ্ছে সারফেস ল্যাপটপে কিন্তু ব্যাকপার্টে সিরিয়াল নাম্বার পাওয়া যায় না। আমাদেরকে সিস্টেম ইনফরমেশন থেকে ল্যাপটপের ব্যাকপার্ট থেকে ল্যাপটপের মডেল নাম্বার পাওয়া যায় না, আমাদেরকে মডেল নাম্বার দেখতে হবে ল্যাপটপের সিস্টেম ইনফরমেশন থেকে, এবং বায়োস থেকেও আমরা দেখতে পারবো চাইলে। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সারফেস ল্যাপটপ 4 দিয়ে থাকবে এটি, এবং প্রসেসর 11 জেনারেশন i5। এবং আমরা প্রসেসর নিয়ে এবার আরো ডিপলি আলোচনা করব, যতটুকু আমাদেরকে চ্যাটজিপিটি বড় ভাই বলছে তার সাথে আমরা বেশি অ্যানালাইজ করবো ইনশাল্লাহ। তো এরপরে যদি আমরা ল্যাপটপটার সিপিইউ দেখি, সিপিইউ একটু ঠান্ডা মাথায় আপনারা ক্যাচ করার চেষ্টা করবেন। সিপিইউ সম্পর্কে যার যত মেধা ভালো থাকবে সে কিন্তু ভালো ল্যাপটপ কেনার ক্ষেত্রে আগাতে পারবেন বেশি, কারণ হচ্ছে সিপিইউ থেকে একটা ল্যাপটপে আপনি হিটিং ইস্যু, সর্বোচ্চ বাসের র্যাম, এনভিএমই, এসএসডি এবং গ্রাফিক্স এর বিষয়ে আপনারা জানতে পারবেন। তো এই ল্যাপটপটি হচ্ছে আমাদের কাছে 11 জেনারেশন দিয়ে এখন আছে, যেখানে লেখা আছে সরাসরি 11 জেনারেশন, এবং i5 মানে কোর i5, এবং 1145G7। 1145G7 মানে হচ্ছে এটি কিন্তু আপনার একদম উইন্ডোজ 11 জেনারেশন ল্যাপটপের কিন্তু সর্বশেষ ভার্সন হচ্ছে 7, কি বললেন, উইন্ডোজ 11 ভি প্রো প্রসেসর দিয়ে থাকবে এগুলা। অর্থাৎ 11 জেনারেশন ল্যাপটপের সর্বশেষ ভার্সন হচ্ছে ভি প্রো প্রসেসর, যেটা হচ্ছে সারফেসের ক্ষেত্রে 1145G7, এবং এইচপির ক্ষেত্রেও কিন্তু 1145G7, এবং কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই। আমাদের ওয়াইফাই কানেক্ট থাকার পরেও সিপিইউ আমাদের এইরকম পারফরমেন্স করতেছে। যাদের আরো ভালোভাবে সিপিইউ বোঝা প্রয়োজন, হিটিং ইস্যু, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সহায়তা করব। এবং যদি আমরা ল্যাপটপটার কনফিগারেশন নিয়ে আলোচনা করি, 2.61 গিগাহার্টজ আমরা ল্যাপটপটিতে বেসি স্পিড পাবো। এর পাশাপাশি 4 কোর, অর্থাৎ 4 কে আমাদের 2.61 কে আমাদের 4 দিয়ে গুণ করতে হবে, যেটা রেজাল্ট আসবে সেটাই হচ্ছে ওই ল্যাপটপটার কতটুকু পাওয়ারফুল সেটা নির্ণয়ের মাপকাঠি হচ্ছে, আপনাকে এই হিসাবটা করে নিতে হবে, বেসি স্পিড ইনটু ল্যাপটপের কোর। এবং এরপরে যদি আমরা ল্যাপটপটার মেমোরি নিয়ে কথা বলি, র্যাম, এটি হচ্ছে 16 জিবি র্যাম আছে ল্যাপটপটিতে, এবং 4267 বাস স্পিডের 16 জিবি র্যাম। কারণ হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ 4 কিন্তু আমরা LPDDR4 এর র্যাম পাই। নর্মালি কিন্তু আমরা জানি যে বিজনেস সিরিজ ল্যাপটপ যেগুলো আমরা বিক্রি করি বাংলাদেশে, এইচপি, ডেল, লেনোভো, সেগুলো কিন্তু 11 জেনারেশন সর্বোচ্চ DDR4 3200 বাস স্পিড সাপোর্ট করে। কিন্তু এই ল্যাপটপ গুলাতে কিন্তু অলরেডি আমরা দেখতেছি LPDDR4 4267 বাস স্পিডের র্যাম অ্যাভেলেবেল আছে। অর্থাৎ নর্মালি কিন্তু আপনারা বিজনেস সিরিজের অন্য সকল ল্যাপটপের 16 জিবির চাইতেও কিন্তু আপনারা এই ল্যাপটপের বিজনেস সিরিজ অন্য সকল ল্যাপটপের 32 জিবির সমতুল্য কিন্তু আপনারা পারফরমেন্স পাবেন এই সার্ফেসের 16 জিবি র্যাম দিয়ে, কারণ LPDDR4 সরি। এবং এরপর আমরা দেখাবো এসএসডি। ল্যাপটপটিতে 512 জিবি এনভিএমই এসএসডি থাকবে, এখানে সরাসরি লেখা আছে, এখানেও লেখা আছে। এবং এসএসডি হচ্ছে 512 জিবি এসএসডি, এবং ওয়াইফাই 6 থাকবে। এবং আপডেট যে ওয়াইফাই মডেল, আমরা সবাই ওয়াইফাই 6 খুঁজতেছি এখন, সেটি কিন্তু এই ল্যাপটপে অ্যাভেলেবেল আছে ওয়াইফাই 6। এবং যদি গ্রাফিক্স নিয়ে কথা বলি, ল্যাপটপটিতে কিন্তু আমরা পেয়ে যাবো 8 জিবি পেয়ে যাবো শেয়ার গ্রাফিক্স, যেটার মডেল হচ্ছে ইন্টেল আইরিশ এক্সি। অর্থাৎ 11 জেনারেশন ল্যাপটপ মানে হচ্ছে আপনার আইরিশের গ্রাফিক্স থাকবে, খুবই সুন্দর ফিচার এগুলা। এর পাশাপাশি যদি এবার আমরা ল্যাপটপটার ব্যাটারি হেলথ আর এসএসডি হেলথ নিয়ে যদি এক নজর কথা বলে দিই, আমি একবার কথা বলছি অলরেডি, এরপরে আমি বলতেছি। এটার এসএসডি হেলথ আছে 91% এবং 100% পারফরমেন্স, খুবই ভালো অবস্থায় আছে। এবং আমাদের যে আসিফ ভাই ল্যাপটপ নিব, সেও আজকে আমাদের লাইভ আছে।
দেখা যাক আমাদের লাইভ থেকে আজকে হয়তো ডিসকাউন্ট প্রাইসে ল্যাপটপগুলো সেল হয়ে যেতে পারে। তো যাদের প্রয়োজন তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে কিন্তু আপনারা ল্যাপটপগুলো নিতে পারবেন ইনশাল্লাহ। তো এরপর যদি আমরা ল্যাপটপটার ব্যাটারি হেলথ আলোচনা করি, ল্যাপটপটিতে আমরা ব্যাটারি হেলথ একবার আমরা কথা বলবো ব্যাটারি হেলথ নিয়ে। ব্যাটারি হেলথ প্রথমে আমরা i7 একবার দেখাইছি। এই ল্যাপটপটিতে ব্যাটারি হেলথ আছে 92% ব্যাটারি হেলথ এবং 45,000-এর মধ্যে 42,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল, 100% অরিজিনাল ব্যাটারি। অরিজিনাল ব্যাটারি সারফেসের চেনার কয়েকটা উপায় আছে। প্রথমত এখানে যে ব্যাটারি নেম সেটাতে সরাসরি সারফেস লেখা থাকবে, যেটি লেখা আছে। এবং যদি আমরা এরপর ডিজাইন ক্যাপাসিটি দেখি, সারফেসের এই ল্যাপটপগুলোতে ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি হয় 45,000, এখন 45,000-এর ব্যাটারি, যার মধ্যে অ্যাভেলেবেল আছে 42,000। ব্যাটারি হেলথ হচ্ছে 92%, 33 সাইকেল কাউন্ট, অর্থাৎ ল্যাপটপ থেকে টোটাল কিন্তু 33 বার 100% চার্জ কমানো হয়েছে। আপনি যদি ভেঙে ভেঙেও কমান তারপরেও কিন্তু টোটাল 100% কমার পরেই সাইকেলটা গণ্য হবে। তো এই ল্যাপটপ থেকে টোটাল আপনারা খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন, কারণ সাইকেল কাউন্ট মাত্র 33, টোটালি মাত্র আমরা এভাবেও বলতে পারি মাত্র 33 বার ল্যাপটপটি ফুল চার্জ করা হয়েছিল। এবং এরপরে যদি আমরা ডিসপ্লে নিয়ে কথা বলি, ল্যাপটপটিতে 13 ইঞ্চি 13.5 ইঞ্চি ডিসপ্লে থাকবে, পিক্সেল সেন্সের অ্যান্টি গ্লেয়ার গ্লোসি টেকনোলজির 2K রেজলিউশনের টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে। খুবই চমৎকার ডিসপ্লে। আমরা যদি ডিসপ্লে রেজলিউশনটা দেখি, এটি কিন্তু 2K রেজলিউশনের ডিসপ্লে দিয়ে থাকবে। সারফেস ল্যাপটপ মানে হচ্ছে ইউনিক অনেক ভাইব থাকবে, যার ধারাবাহিকতায় কিন্তু ডিসপ্লে রেজলিউশন 2K তার প্রথমে একটা ভাইব আমরা দেখতে পাচ্ছি। এই যেখানে আমরা রেজলিউশনটা দেখলে বুঝতে পারবো, এবং ইন্টারনেটে যদি এটা সার্চ করে নেই, যাদের না জানা আছে 2K রেজলিউশনের ডিসপ্লে রেজলিউশন মডেল, তারা কিন্তু বের করে নিতে পারবেন যে এটি 2K রেজলিউশনের টাচ স্ক্রিন অ্যান্টি গ্লেয়ার গ্লোসি টেকনোলজির টাচ স্ক্রিন ডিসপ্লে অ্যাভেলেবেল। এবং এইদিকে আমি কিছু ফিচার দেখতে পাচ্ছি, হয়তো ক্যামেরায় সরাসরি লাইভে দেখা যাবে না, আমি বলে দেই। এদিকে ক্যামেরা আছে, এর পাশাপাশি ফ্ল্যাশ লাইট, অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোনের সিস্টেম আছে, এবং ফেস লক এবং এআই ফিচারের সুবিধা এই ল্যাপটপগুলোতে অ্যাভেলেবেল আছে। খুবই চমৎকার। যারা ফেস লক এবং এআই ফিচার দিয়ে সারফেস ল্যাপটপ খুঁজতেছেন এবং ডিসকাউন্ট প্রাইসে খুঁজতেছেন, ভালো প্রাইসে, তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন সারফেস ল্যাপটপ 4 Core i5 11 জেনারেশন। এরপরে যদি আমরা কিবোর্ড দেখি, সরি, কিবোর্ড সাধারণভাবে কিন্তু ইউকে ভেরিয়েন্টের কিবোর্ড থাকবে। এই যে এখানে @8 আছে, অর্থাৎ এটি কিন্তু ইউকে ভেরিয়েন্টের কিবোর্ড থাকবে, এবং পুরো ল্যাপটপটাই কিন্তু ইউকে ভেরিয়েন্ট দিয়ে আছে আমাদের কাছে। এবং বড় সাইজের একটা মাউস প্যাড থাকবে, এবং বডিটা কিন্তু পুরোটাই কিন্তু হবে মেটাল বডি থাকবে। এবং এই ল্যাপটপগুলোতে কিন্তু স্পিকার নাই, আপনারা স্পিকার খুঁজে পাবেন না। সরাসরি কিন্তু এই ল্যাপটপগুলোতে কিবোর্ডের মধ্যে স্পিকার ইনক্লুড করে দেওয়া হয়েছে, অর্থাৎ টেকনোলজি যত আপডেট হবে টেকনোলজি তত ছোট হবে, সেটাই স্বাভাবিক। এবং এর পাশাপাশি যদি সামনে দিয়ে দেখি, পিছন দিয়ে দেখা যাবে ল্যাপটপটার ভেন্টিলেশন সিস্টেম। আমরা একবার আপনাদেরকে দেখিয়ে দেবো। এই দিক দিয়ে ল্যাপটপটার ভেন্টিলেশনের সিস্টেম থাকবে, আপনাদেরকে ওভারহিট ভাব দেবে না ইনশাল্লাহ। এবং যদি আমরা সাইড বডি নিয়ে আলোচনা করি, এইদিকে থাকবে ইউএসবি এবং টাইপ সি এবং ইয়ারফোনের কম্বো জ্যাক। শুধুমাত্র কিন্তু আমরা এই 3টা পোর্টই পেয়ে যাব, এবং যে টাইপ সি আছে এটা দিয়ে কিন্তু দ্রুত চার্জ এবং দ্রুত ডাটা ট্রান্সফার করতে পারবো আমরা। এবং যদি এই ল্যাপটপটার আমি এই পাশে দেখি, এই পাশে থাকবে ম্যাগনেট চার্জিং পোর্ট থাকবে, অরিজিনাল চার্জার আছে ম্যাগনেট, এবং স্লিম কিন্তু আমার হাতের 1 আঙ্গুলের চাইতেও কম। তো সবকিছু মিলে যারা এত সুন্দর কন্ডিশনে 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, লাইফ টাইম সার্ভিস সাপোর্ট, সফটওয়্যার সাপোর্ট, উইন্ডোজ সাপোর্ট, লাইফ টাইম সবকিছু দিয়ে যারা নিতে চান তারা ইজিলি আমাদের কাছ থেকে নিতে পারেন। প্রাইস থাকবে মাত্র 50,000 টাকা, ফিক্সড প্রাইস, একদমই ফিক্সড প্রাইস থাকবে মাত্র 50,000 টাকা। আমাদের কিন্তু ওয়েবসাইট আরো বেশি চলতেছে, মেবি আমাদের ওয়েবসাইট এখন প্রাইস চলতেছে 16,256 দিয়ে 55,000 টাকা, অর্থাৎ আমরা কিন্তু সরাসরি 5,000 টাকা ডিসকাউন্ট করে দিতেছি মাত্র 7 দিনের জন্য। এরপর আমি এই ল্যাপটপটি আমি আপনাদেরকে অন করে দেখিয়ে দেই কত দ্রুত অন হয়। ল্যাপটপটা আমি অন করার জন্য ছেড়ে দিয়েছি, 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে কিন্তু এই ল্যাপটপগুলো অন হয়ে যাবে। আমরা সেই সুযোগে একবার ল্যাপটপের বডি কন্ডিশনটা দেখতে পারি। এই যে আমি দেখিয়ে দিই যে ল্যাপটপগুলো কত দ্রুত অন হয় আমাদের সামনে। আমরা যখন উইন্ডোজ করি তখন কিন্তু ল্যাপটপগুলো আরো দ্রুত অন হয়, কারণ তখন তো কোনো প্রকার কোনো বুট বা কোনো ড্রাইভার তো তেমন ইনস্টল করা হয় না, সেই কারণে। এবার আমরা ল্যাপটপটার বরাবরের মতনই আমরা এক নজরে বডি কন্ডিশনটা দেখে আসবো। প্রথমে আমাদেরকে বডি কন্ডিশন দেখতে হবে ইউজড ল্যাপটপ কেনার ক্ষেত্রে, কারণ বডি কন্ডিশন দেখে আমরা বুঝতে পারবো ল্যাপটপটি গ্রেড এবং কতটা ভালোভাবে ইউজ করা হয়েছে, সেটা বডি কন্ডিশন থেকে আমরা বুঝতে পারবো। এবং এটা হচ্ছে আমাদের ল্যাপটপের i7 দিয়ে ল্যাপটপের লুকিং ভিউ। ল্যাপটপটার ব্যাকপার্টে আমরা আপনাদেরকে দেখাচ্ছি, কোথাও কিন্তু কোনো বড় ধরনের স্ক্র্যাচ নাই, যেটা অসুবিধার কারণ হবে আপনাদের। এবং এখানে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পারবো, এই যেখানে সরাসরি কিন্তু আমরা লেখা পাবো ইউকে ভেরিয়েন্টের ল্যাপটপ এটি, এবং ভেন্টিলেশনের সিস্টেম আছে সামনে দিয়ে থাকবে। এবং এরপর যদি আমরা ল্যাপটপটার টপ পার্ট দেখি,
সেটি হচ্ছে আমরা এই অবস্থায় টপ পার্ট পেয়ে যাবো, এগুলো কিন্তু ক্লিন করলে পরিষ্কার হয়ে যাবে। 100% জেনুইন প্রোডাক্ট এগুলা। আপনারা যেভাবে মন চায় আমাদের ল্যাপটপ গুলা কিন্তু আপনারা টেস্ট করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনাদের কাছ থেকে কিছু শেখার থাকলে আমরা শিখবো, কোনো অসুবিধা নেই। তো এরপরে আমরা যেটা করব, আমরা এরপরে ল্যাপটপটার এক নজর আমরা সিস্টেম ইনফরমেশনটা আমরা দেখব। সিস্টেম ইনফরমেশন থেকে আমরা ল্যাপটপের মডেল নেমটা আমরা এক নজর জানবো। এখানে আমরা পেয়ে যাব সারফেস ল্যাপটপ 4 এবং প্রসেসর হিসাবে আছে i7 এর 11 জেনারেশন, এবং এখানে চমৎকার কিছু বিষয় হচ্ছে প্রসেসর মডেল 1185G7, এবং এর পাশাপাশি ল্যাপটপটিতে বেস স্পিড যেটা সেটি কিন্তু 30 গিগাহার্টজ, অর্থাৎ সরি 3.00 গিগাহার্টজ পর্যন্ত ল্যাপটপটির টোটাল বেস স্পিড। এবং যদি আমরা আরো ডিপলি আলোচনা করি সিপিইউ নিয়ে, তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। আমরা সিপিইউ বের করেছি i7 এর 11 জেনারেশন ল্যাপটপে, কোনো প্রকার কোনো হিটিং ইস্যু আমরা পাচ্ছি না। যাদের প্রয়োজন তারা আমাদের কাছ থেকে কিন্তু হিটিং ইস্যু থেকে শুরু করে যে কোনো ধরনের টেস্ট আমাদের সাথে নিয়ে কিন্তু আপনারা করে নিতে পারবেন, এবং আমরাও আমাদের ল্যাপটপ আপনাদেরকে ফুল টেস্ট করে তারপরে দেবো, কারণ আমাদের 30 দিনের রিপ্লেসমেন্ট টাইম আছে। অর্থাৎ আমার প্রোডাক্ট যে ভালো আছে সেটি নিশ্চিত হওয়া আমার জন্য দায়িত্ব। এবং আমরা এই ল্যাপটপটিতে পাচ্ছি 11 জেনারেশন কোর i7 এর 1185G7, এবং ল্যাপটপটিতে কিন্তু বেস স্পিড হচ্ছে 3.00 গিগাহার্টজ, এর পাশাপাশি 4 কোর 8 থ্রেড, এবং আমরা টোটাল ক্যাশ এমবি পাবো 8/5। টোটাল আমরা কিন্তু এই ল্যাপটপটিতে 13 এমবি প্লাস ক্যাশ মেমোরি পেয়ে যাব। প্রচুর পাওয়ারফুল ডিভাইস হবে। যারা i7 এর 11 জেনারেশন ল্যাপটপ ইউজ করছেন, যে কোনো ব্র্যান্ডের হোক, এইচপি হোক, ডেল হোক, লেনোভো, তারাই শুধুমাত্র বলতে পারবেন i7 এর 11 জেনারেশনের ল্যাপটপ গুলা কতটা পাওয়ারফুল এবং স্মুথ পারফরমেন্স সব সময় দেয়। তারপরেও তো এবার আমরা রেখেছি i7 এর 11 জেনারেশন মাইক্রোসফট সারফেস ব্র্যান্ড, আর র্যামের বাস স্পিড অনেক বেশি। কখনোই কিন্তু আমরা বিজনেস সিরিজ অন্য সকলের ল্যাপটপের সাথে সারফেসের পারফরমেন্স মিলাবো না, সারফেসের পারফরমেন্স সবসময় ভালো থাকবে। এবং এর পাশাপাশি যদি আমরা র্যাম দেখি, ল্যাপটপটিতে এখন 16 জিবি র্যাম আছে, এবং র্যামের বাস স্পিড হচ্ছে 4267 অর্থাৎ LPDDR4, এবং 256 জিবি আছে স্যামসাং এর NVMe SSD, ওয়াইফাই 6, এবং গ্রাফিক্স হিসাবে র্যামের 50% থাকবে ইন্টেল আইরিশ মডেলের শেয়ার গ্রাফিক্স থাকবে। যখন আপনারা র্যাম SSD বাড়িয়ে নেবেন তখন আপনাদের গ্রাফিক্স অটোমেটিক আরো বাড়বে। এরপর আমরা এই ল্যাপটপটার SSD হেলথ দেখবো। ল্যাপটপটিতে আমরা 100% SSD হেলথ এবং 100% পারফরমেন্সের সাথে পেয়ে যাচ্ছি। এবং যদি আমরা ল্যাপটপটার যে আরো ইনফরমেশন দেখা যায়, সেগুলো হচ্ছে মাইক্রোসফট সারফেস সরাসরি কিন্তু অ্যাপ আমাদের এখানে নামানোই থাকে। তারপর ডায়াগনস্টিক এখানে কিন্তু আমরা নামিয়ে দিয়েছি আপনাদেরকে টেস্ট করার সুবিধার্থে। এবং এরপরে যদি আমরা ল্যাপটপটার ব্যাটারি হেলথ নিয়ে কথা বলি, আমরা কিন্তু ব্যাটারি হেলথ শুরুর দিকে একবার দেখাইছিলাম, এবং আমি আবার দেখিয়ে দিই ব্যাটারি হেলথ কি অবস্থায় আছে। সাইকেল কাউন্ট মাত্র 4 বার 100% চার্জ কমানো হয়েছে, এবং 93% ব্যাটারি হেলথ, 45,000 43,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল। ইজিলি আপনাদেরকে 5 থেকে 6 ঘন্টা প্লাস মাইনাস একটা ব্যাটারি ব্যাকআপ দিবে নিঃসন্দেহে। এবং এই ল্যাপটপটিও কিন্তু আপনারা 2K রেজলিউশনের টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে পেয়ে যাবেন। পূর্বের ল্যাপটপের মতন অ্যান্টি গ্লেয়ার গ্লোসি টেকনোলজির টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে, পিক্সেল সেন্সর। এদিকে ক্যামেরা আছে, ক্যামেরা আছে অডিও ভিডিও কথা বলার জন্য, মাইক্রোফোন, ফ্ল্যাশ লাইট, এবং ফেস লক। এর পাশাপাশি আমি এআই ফিচারটাও দেখতে পাচ্ছি। যাদের প্রয়োজন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এই ল্যাপটপে কিন্তু আমরা সেম ইউকে ভেরিয়েন্টের একটি ফ্রেশ কিবোর্ড পেয়ে যাবো। F1 এ থাকবে ব্যাকলাইটের সুবিধা, বিশাল বড় সাইজের একটা মাউস প্যাড i5 দিয়ে দেখে নিয়েছি। ল্যাপটপের পিছন সাইড দিয়ে থাকবে ভেন্টিলেশনের সিস্টেম, যেটা কিন্তু গতানুগতিক যে পিছন সাইডে ব্যাকপ্যাডে ল্যাপটপের কুলিং ফ্যান দিয়ে দেয় সেটা না, সেরকম না। আমি আরেকবার দেখিয়ে দেই। এরকম হচ্ছে ল্যাপটপটার ভেন্টিলেশনের সিস্টেম। এবং যদি সাইড বডি নিয়ে আলোচনা করি, একদমই সুপার ডুপার ক্লিন অবস্থায় আছে। আমার হাতের এক আঙ্গুলের চাইতেও কিন্তু স্লিম। এখানে পাবো আমরা USB, তার পাশাপাশি টাইপ সি, দ্রুত ডাটা ট্রান্সফারের জন্য থাকবে HDMI। এবং আমরা যদি এই পাশে দেখি, এই পাশে আমরা কি পাবো, এই পাশে পাবো আমরা চার্জিং এর জন্য একটা ম্যাগনেট চার্জিং পোর্ট পেয়ে যাবো আমরা ইনশাল্লাহ। এবং এই ল্যাপটপটিও কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে 16,256 দিয়ে এই মুহূর্তে নিতে পারেন। অফার প্রাইস থাকবে 7 দিনের জন্য। 7 দিন পরে কিন্তু আমাদের রেগুলার প্রাইসটাই থাকবে। এগুলার প্রাইস থাকবে এখন মাত্র 52,000 টাকা করে। কোর i7 এর 11 জেনারেশন, 16 জিবি র্যাম, 256 জিবি SSD, অরিজিনাল চার্জার, 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, লাইফ টাইম সার্ভিস সাপোর্ট, সফটওয়্যার সাপোর্ট, উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম। প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি থাকবে। তো এই ছিল মূলত আজকের লাইভ ভিডিওতে আপনাদেরকে আপডেট দেওয়া, যে আমাদের অলরেডি প্রাইস ডিসকাউন্ট চলতেছে সার্ভিসের ল্যাপটপের উপরে। তো যাদের প্রয়োজন তারা কিন্তু ইজিলি আমাদের সাথে যোগাযোগ করে এই ল্যাপটপগুলো যে কোনো সময় নিতে পারবেন ইনশাল্লাহ। এবং আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর 10। গুগল ম্যাপ ইউজ করে আপনারা আমাদের শোরুমের লোকেশন জেনে নিতে পারবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।